আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো অনেকেই এটা ফুল ভিডিওটি দেখতে চেয়েছেন। তো একসাথে তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়, অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের এই পর্যন্ত পার্ট জোড়া দেওয়া দেখিয়েছিলাম। এবার দেখাবো এর থেকে নিচের দিকে কীভাবে আপনি কীভাবে আপনারা আসতে পারবেন। তো তার জন্য আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে 6 ইঞ্চি করে এদিকে 6 এদিকে 6 এভাবে কাপড় কেটে নিয়েছি। তারপরে আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ দিয়েছি এবং মানে সেলাই করেছি সেটা আপনাদের দেখিয়েছি। তারপর আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ করেছি। তো এভাবে একটু বেশি করে ভাঁজটা করে নেবেন, তাহলে কাপড় খোলার সম্ভাবনা থাকে না। তো এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের আর দেখা লাগবে না, আপনারাও নিশ্চয়ই বুঝে যাবেন যে কীভাবে মানে কুশি দিয়ে নেটের জোড়াটা করা হয়। তো যাই হোক, কাজটা চলুন শুরু করে দেই। তো এভাবে করে ভাঁজ দিতে হয়। তারপরে কিভাবে তুলেছি এটা আপনাদের আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, এই কোণা থেকে কাজটা শুরু করবেন, তাহলে কর্নারটা অনেক ভালো হয়। তো 1 2 3 4 5টা চেন করেছি আমি। এবারে মাথাতে আমি এটাকে আমি এভাবে সঙ্গে জুড়ে দিব। তারপর আবার 1 2 3 4 এভাবে করেই পুরোটা লাইন আমাকে করে দিতে হবে। এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে চেনটা করেছি। তো এবার আর নাইবা দেখালাম। তো তাহলে এবার আমরা এদিকে কিভাবে আসবো সেটা আপনাদের মানে দেখাচ্ছি আপনাদের মাঝে। তো এই যে এই কর্নার থেকে এই কর্নার থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে। এভাবে সুতোটা এভাবে পাঁচ করে নিয়ে এখানে দুটো চেন করবেন। তারপরে এই যে এটার এই যে এই পাটের সঙ্গে এই যে প্রথমে যে আমরা কর্নারটা ধরেছিলাম, সেখান থেকে এটা আমাকে তুলতে হবে। এই যে তারপরে 1 2 দুটো চেন করে নিয়ে আবার ওই ঘরটাতে আবার মানে এটাকে আমি জুড়ে দিব। তারপরে দুটো চেন করে নিয়ে এটার আবার পরের ঘরে এটাকে আমরা জুড়ে দিব। তারপর আবার দুটো চেন, তারপরে আবার এটার সঙ্গে আবার দুটো চেন, আবার এই পাশেরটার সঙ্গে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা। আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে করতে হয়। যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদেরও মানে বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাজটা আসলে করা হয়। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। তো এই যে এভাবে এটার সঙ্গে আমরা জুড়ে দেবো। একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আসলে বেশি মানে পুরোটা দেখাতে তো অনেক মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য থাকবে না। তো যাই হোক, আমি যতটুকু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, এতে আপনারা বুঝে যাবেন যে পুরো ওড়নাটা কীভাবে জোড়া দিতে হবে। 2 আবার এখানে এটা জুড়ে দেব। এইভাবে পুরোটাই আমাকে করে নিতে হবে। তো আমরা একদম কর্নারে চলে এসেছি। কর্নারটা এখন আমরা কিভাবে করব সেটাই এখন দেখব। আপনারা সব সময় চেষ্টা করবেন ঘরগুলো গুনে করার জন্য, তাহলে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। আর নতুন পুরাতন দিয়ে কথা নয়, ঘর গুনে কাজ করলে করতে সুবিধা হয় এবং সহজ হয়। আর হচ্ছে যদি আপনার দু একটা ঘর বেশি হয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে, সেটা নয়। কিন্তু ঘর গুনে করলে আপনাদের সবচেয়ে সুন্দর হবে কাজটা। এই যে আমাদের একটা জয়েন দেওয়া হয়ে গেল। এবার আমরা পরেরটা জয়েন দিব। তো এবার আমরা পরেরটা জয়েন দিব। ঠিক একইভাবে এই কর্নার থেকে আমি তুলব। সুতোটা আমার একটা জড়ানো হয়েছে, তো দুটোকে আমি জড়িয়ে নিচ্ছি হাতে। তো এই যে এই কর্নার থেকে আমি আবারও তুলব। 1 2 দুটো চেন করে নিয়ে এটার এই যে এই কর্নারে আপনারা ভালো করে দেখবেন
আমরা যে কাপড়ের সঙ্গে যে অংশটা ধরেছিলাম সেই কর্নারে এটাকেও আমরা আবার ধরবো, এই যে। তারপরে এক দুটো চেন করে ওই একই ঘরেই আবার একটা, হ্যাঁ, এর সঙ্গে জুড়ে দিব 1 2। তারপরে কি করব, এটাতে কিন্তু নয়, তার পরেরটাতে এটা জুড়ে দিব। তারপরে এখানে 1 2 দুটো চেন করে আবার এই পাশেরটাকে আমরা এভাবে জুড়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন কিভাবে আমি এই মানে ঘরগুলোকে আমি জুড়ছি। এই যে যেমন এটাতে আমি ঘরটা জুড়ে দিয়েছি, দুটো চেন করেছি, করে এখানে আমি এটাকে এভাবে জুড়ে দিলাম। তারপর আবার 1 2 দুটো চেন করে আবার এই যে পরেরটাতে মানে যে ঘরটা আমরা কাজ করছি সেই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে আবার আমরা কাজটা করব। তো এভাবে করেই পুরোটা করে যেতে হবে। তারপর আপনাদের কর্নারে আমি দেখাচ্ছি। তো আমরা এই কর্নারে চলে এসেছি, মূলত সমস্যাটা এই কর্নারেই হয়। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কর্নারটা করব আমরা। এই যে এখানে আমরা তুলব, তারপরে 1 2, তারপরে কি করব, এই যে পরেরটাতে আমরা যে আসলাম, এই যে এই কাপড়ের সঙ্গে যেটা আমরা করেছি, হ্যাঁ, ওটাতে ওই ঘরটাতে আমরা আসলাম, দুটো চেন করলাম। তারপরে এখান থেকে এই যে এই ঘরটাতে আমরা যাব। ভালো করে খেয়াল করে দেখুন, এই যে এই কাপড়ের সঙ্গে যে ঘরটা আমরা করেছি সেই ঘরটাতে আমরা যাব। এই কর্নারটাতেই সমস্যা হয়। 1 2 দুটো চেন করে আবার আমরা এই যে পাশের ঘরটাতে চলে আসলাম। ভালো করে দেখুন, এই যে দুটো চেন করেছি এখানে, তারপরে এই যে পাশের ঘরটাতে আমরা চলে এসেছি। এই কর্নারের জোড়াটাই মূলত সমস্যায় পড়েন যারা নতুন আছেন। কর্নারের জোড়াটা আপনারা করতে পারেন না। তো আমি আপনাদের মাঝে আরও সহজ করে দেখাচ্ছি, সাথে থাকুন। আর যদি আপনারা এদিক থেকে করতে যদি সমস্যা মনে হয় তাহলে আপনারা এই কর্নার থেকেই ধরে নিয়ে তারপরে জোড়া দিবেন। ওটা মানে সুতোটা বারবার কাটতে হয়, এই জন্য আমি এভাবে জোড়া দিলাম। তো তারপরে আবার 1 2 দুটো চেন করলাম, এই পরের ঘরটাতে পার হলাম, 1 2 আবার দুটো চেন করলাম। এই আমরা আবার একই নিয়মে পুরো লাইনটাই করে যাব। তাহলে আমাদের এখানে এটা একটা জয়েন আমাদের হয়ে গেল। এটা পুরোটাই একইভাবে আমরা জোড়া দিয়ে তারপরে আসছি। তো আমাদের এই যে আরও একটা পার্ট জোড়া দেওয়া হয়ে গেল, এবার আমরা পরেরটা দেখব। তো এই যে এটা এখন আপনাদের আমি আবার দেখাচ্ছি এটা কিভাবে জোড়া দিব। মানে এই আরেকটা জোড়া দিয়ে দিলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে, এজন্য আমি আর একটা আপনাদেরকে জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তা আগে কর্নারটা তুলে নিতে হবে। এই যে আগে কর্নারটা আমরা তুলে নিচ্ছি, 1 2, তারপরে এই যে 1 2, আগে যেভাবে করেছি সেভাবেই পুরোটাই করে নিব। তারপরে আপনাদের আমি ওই কর্নারে কীভাবে জোড়াটা দেওয়া হবে সেটা আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই কর্নারে চলে এসেছি, এখন কর্নারটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। আর একবার ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা কর্নারটা সেট কীভাবে করতে হয়। 1 2 দুটো চেন করে নিলাম, 1 2 দুটো চেন করে নিয়ে, আসলে কুশি কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়। তারপরে এই যে এই ঘরটা আছে দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে আমরা এটা তুলব। কর্নারটা মিল করা একটু কঠিন আর কি নতুনদের কাছে। তারপরে দুটো চেন করলাম, করে ওই ঘরতেই আবার একটা
চেন, আবার একটা চেন তুললাম, তারপর আবার দুটো চেন করে তারপরে এই যে এই কর্নারটাতে, এই যে এই কর্নারে যে করা আছে চেনটা, এই কর্নারের এটাকে তুলে আমরা এটাকে জুড়ে দিব। 1 2 দুটো চেন করে আবার এই যে দুটো চেন করে আবার এই পাশের এটার সঙ্গে জুড়ে দিব। তারপর আবার দুটো চেন করে এই পাশের এই যে এই ঘরটার মধ্যে এটা জুড়ে দিব। মানে একই নিয়মেই হবে, শুধু এই কর্নারটাতে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আর কাজ করতে করতে এমনিতেই অভিজ্ঞতা চলে আসবে, কিভাবে করতে হবে না হবে আপনারা নিজেরাই বুঝে যাবেন। যে কোনো জিনিস নিয়ে দেখবেন আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো ফলাফল আপনারা পাবেন। তো এভাবে করেই এই পুরোটাই আমি জয়েন দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমরাও এটার শেষ প্রান্তে চলে এসেছি। তো যাই হোক, কতটুকু আপনাদের বোঝাতে পারলাম জানি না, আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। তো এরপরে আমি এর জামার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখে নিন। তো জামার ভিডিওটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর এইভাবে করে আপনারা এদিকে বাড়িয়ে নেবেন, ওড়না যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা ততটুকু এভাবে করে বাড়িয়ে নেবেন। আসল কাজটা এটাই, এভাবে আপনার পুরোটা ওড়না করে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।